দক্ষিণ শ্রীনগরের লস্করপাড়া এলাকায় বালু উত্তোলনের সময় একটি প্রাচীন নারায়ণ মূর্তি উদ্ধার হওয়ায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা বিনোদ লস্করের জমি থেকে বালু তোলার কাজ চলাকালীন শ্রমিক তপন চন্দ্রশীল মূর্তিটি উদ্ধার করেন। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় মানুষ। পরে শ্রীনগর থানার পুলিশ, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং প্রশাসনের অন্যান্য প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া নারায়ণ মূর্তিটি একটি প্রাচীন প্রত্ননিদর্শন। মূর্তিটির প্রকৃত ঐতিহাসিক গুরুত্ব সময়কাল নির্ধারণে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার উদ্যোগ নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এদিকে এই বিরল আবিষ্কারকে ঘিরে এলাকাবাসীর মধ্যে কৌতূহল ও উৎসাহের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আমরা বালু তুলতেছি মেশিন দিয়ে, তখন বালুর সাথে এটা প্রথম আঠাটা বাইরেছে, পরে পুরো বডিটা বাইরেছে। বডিটা পাওয়ার পরে বডিটা তুলে নিয়ে আসছি। কতক্ষণ পরে নিচটা পাওয়া গেছে, চরণগুলো পাওয়া গেছে। একটা হাত পাই নাই, হাতটা বাটটা ছাওয়ার পরে আবার নামছি বালু তুলতে, তখন হাতটা পাইছি। কি মনে হইতেছে আপনার এটা পাওয়াতে? কি মনে হইব, ঠাকুর আমার সাথে দেখা দিয়েছে, হয়তো ঠাকুরের ইচ্ছা, ঠাকুর দেখা দেওয়ার জন্য, জগতে আসার জন্য, ঠাকুরের পূজা করার জন্য সবাই মিলে পূজা করবে। কি ঠাকুর এটা? নারায়ণ ঠাকুর। কোন জায়গায় পাইছেন এটা? এটা পাইছি বিভিন্ন স্তরের জায়গা থেকে পাইছি। আপনার নাম? আমার নাম তপন চন্দ্রশীল, এটার নাম রবীন্দ্র কুমার শীল।